লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ কোন। একজন স্ত্রী একজন স্বামীর যেন একে সুতোর মধ্যে বাঁধা। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত থাকতে হবে অন্তরের অন্তরস্থল থেকে। অনেক স্বামী স্ত্রীর মধ্যে হলো অমিল, স্বামী স্ত্রীর সঙ্গে মিল নাই, মহব্বত নাই, একজন আর একজনের প্রতি বেজার। আমার বন্ধুগণ, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই সংসারে আল্লাহর রহমত বরকত থাকে না। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে, মহব্বত থাকে, অন্তরের অন্তরস্থল থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা স্থাপন হয়, ওই সংসারে স্বামীর যদি ইনকাম কম হয়, অল্প ইনকামের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকে। কোন সুবহানাল্লাহ। অনেক এমন ভদ্রলোক আছে, উপরে উপরে দেখতে মনে হয় যে খুব ভালো, খুব সুখে আছে, কিন্তু ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে অমিল। যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, গোটা সংসারটাই ভাইরাস হইয়া যায়। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী হয়ে স্ত্রীর কয়টা হক, স্ত্রী হয়ে স্বামীর কয়টা হক আদায় করতে হবে আমরা অনেকেই জানি না। আমার বন্ধুগণ, স্ত্রীর হক, এক নম্বর হক হলো স্বামী স্ত্রীর হক আদায় করবে। এক নম্বর হক হলো স্ত্রীর জন্য সুন্দর বাসস্থান তৈরি করে দেবে স্বামী। যখন অবিবাহিত ছিলেন, যেখানে রাত সেখানেই কি কাত, যেখানেই রাত সেখানেই কাত হইয়া গেছেন, কিন্তু এখন বিবাহ করবার পর অবশ্যই বাসস্থানটা থাকার জন্য উপযোগী জায়গাটি নির্বাচন করতে হবে, এমন স্ত্রীর জন্য যেন স্ত্রী খুশি থাকে। ভাইরা আমার, এরপরে স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার, ভালো আচরণ করতে হবে। অনেক পুরুষ আছে স্ত্রীর সঙ্গে চামারের মতন ব্যবহার করে, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, সামান্য একটু দোষ, সামান্য একটু আয়েব ধরে স্ত্রীকে গালিগালাজ করে, মারধর করে। এমন পুরুষ সমাজে আছে না নাই? তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, সেই রাগ স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনও পুরুষ আছে। বাইরে আমার, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার এবং বাসস্থান তৈরি করে দেওয়া লাগবে। দুই নম্বর হক হলো স্ত্রীকে মোহরের অর্থ দিয়ে দিতে হবে। স্ত্রীর সবচেয়ে বড় হক, সবচেয়ে যেটা বড় হক, সেটা হলো মিকদারুল মোহর, মোহরের অর্থ। অনেক এমন লোক আছে বিবাহ হওয়া 50 বছর হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি পুতির দাদা নানা হয়ে গেছে, এখন পর্যন্ত স্ত্রীর মোহরানা পরিশোধ করে নাই। এমন লোক সমাজে আছে না নাই? অথচ মোহরটা এমন জিনিস যেটা দিতেই হবে। মনে রাখবেন, যদি মোহরের অর্থ পরিশোধ করা না হয়, স্ত্রীকে দেয়া না হয়, এবং এই মোহরের অর্থের ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলাপনও না করা হয়, স্ত্রী যদি খুশি মনে মাপও না কইরে দেয়, কিয়ামতের দিন এই স্বামীকে জেনাকারের কাতারে দণ্ডায়মান হতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইরে আমার, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, সূরা নিসার ৪র্থ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আতুহুন্না
النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا الله أكبر كن আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোহরানাটা তোমাদের স্ত্রীদেরকে মোহরের অর্থটা ফরজ মনে করে দিয়ে দাও। মোহরের অর্থটা তোমার স্ত্রীকে ফরজ মনে করে দিয়ে দাও, কোনো বাহানা কোনো ছলচাতুরি চলবে না। আর এই মোহরের অর্থ স্ত্রীকে পরিপূর্ণভাবে পরিশোধ করার পর ওই স্ত্রী যদি ওই মোহরের অংশ থেকে তোমাকে খুশি মনে কিছু দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, খুশি মনে যদি স্ত্রী মোহরের অর্থটা পরিপূর্ণ পাবার পর স্বামীকে খুশি মনে কিছু দিয়ে দেয়, আল্লাহ বলছেন তাহা তোমরা আনন্দের সহ ভোগ করো, আনন্দের সাথে ভোগ করো, কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার ছলচাতুরি করে ছলে বলে কৌশলে স্ত্রীর মোহরের অর্থটা মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারেরা খবরদার বাতিল পদ্ধতিতে কারো মাল অন্যায়ভাবে গ্রাস করার সুযোগ খুঁজিও না। বাতিল পদ্ধতিতে অন্যায় পদ্ধতিতে কারো হক মেরে খাওয়ার চিন্তা করিও না। শুধু মোহরের অর্থ নয়, বাংলার জমিনে এমন লোক আছে এতিমের হক, বিধবার হক, রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মাইরে খায় এমন লোক আছে না নাই? রাস্তার টাকা পর্যন্ত মাইরে খাইছে, মসজিদের টাকা পর্যন্ত মাইরে খাইছে। বিধবার হক, এতিমের হক মাইরে খায়। তোমার কি কলিজাটা একবারও কাঁপে না যে আল্লাহর ঘর, যেই জায়গার ফকির পর্যন্ত আল্লাহর ঘরে দান করে? এই যে মায়া ফ্যাক্টরির মধ্যে যেই সমস্ত ফকির ফকিরানিগুলো আসে, ওই দান বাক্সের মধ্যে 2-4 টাকা দান কইরা যায়। দেখছেন আপনারা, লক্ষ্য করছিলেন কখনো? মসজিদের টাকা, এতিম, বিধবা, অসহায়দের টাকা যারা মেরে খায়, কিয়ামতের দিন পঙ্খানো জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, যারা মোহরের অর্থটা ছলে বলে কৌশলে স্ত্রীর কাছ থেকে মেরে খাওয়ার চিন্তা করবে, চিন্তা করার সুযোগ নাই। দুনিয়ার জমিনে ওই এতিমের টাকা, ওই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, বিধবার টাকা তুমি কৌশল করে মেরে খাইলা, বাতিল পদ্ধতিতে আত্মসাৎ করলা। দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, কেউ দেখলো না, দেখলো একজন, তিনি কে? Allah is watching me 24 hours. ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ সর্বক্ষণ বান্দাদের প্রতি পর্যবেক্ষণ করতেছে। বান্দা যদি যাররা পরিমাণও নেকির কাজ করে এটাও তাকে দেখানো হবে, আবার যদি যাররা পরিমাণ সবের কাজ করে, নেকির কাজ করে, সেটাও তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ কোন। ফামান ইয়ামাল مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলছেন যারা পরিমাণ যদি নেকের কাজ করেন, এটা আল্লাহ দেখাবেন, ওই অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা পরিমাণ যদি কেউ গুনার কাজ করে, এটাও তাকে দেখানো হবে, এবং ওই পরিমাণের শাস্তি আমার আল্লাহ ওই দিন দিয়ে দেবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন মোহরের অর্থটা কেমন। বিবাহের দিন যদি আপনি স্ত্রী বিবাহ করার সময় মোহরের অর্থ দিয়ে দেন তো ভালো, আর ওই সময় যদি মোহরের অর্থ পরিশোধ না করা হয়
পরবর্তী সময় স্ত্রীর সঙ্গে আলাপন করতে হবে যে বিবিরে বিবাহ হয়ে গেছে, মুহূর্ত তোমাকে দিতে হবে, কিন্তু বর্তমান আমার হাতের অবস্থা খারাপ, আমি তোমার ওয়াদা দিলাম, নিয়ত খালেস করলাম, তোমার আমি মোহরের অর্থটা ভবিষ্যতে দিয়ে দেব, এই নিয়ত ঠিক রাখবেন এবং স্ত্রীর সঙ্গে ওয়াদা করবেন। এখন অনেক বিবাহ শাদীর মধ্যে মোহরের অর্থ পরিশোধ হয় না, ডিমান্ড কিন্তু আগে পরিশোধ হয়, যৌতুক আগে পরিশোধ হয়। কথা ঠিক না বেটি? বাইরে আমার, অথচ এই যৌতুককে হারাম বলা হয়েছে। যৌতুক দেয়া নেয়া দুটাই কি হারাম। আমার বন্ধুগণ, শ্বশুর বাড়ি থেকে যদি হাদিয়া স্বরূপ খুশি মনে কিছু দেয়, এটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, কিন্তু ডিমান্ড করে যৌতুক খাওয়া কি? কথা কন না কেন? হারাম। যৌতুক খাওয়া লোক এলাকায় আছে। বন্ধুগণ আমার, বিবাহ যখন আরম্ভ হয়, একজনকে উকিল নিযুক্ত করা হয়। হুজুর উকিলকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম মেয়ের কাছে যাইয়া কয় যে অমুক এনানিবাসী অমুকের প্রথম পুত্র, তার মোট মোহর 10 লক্ষ 1 টাকা। 10 লক্ষ 1 টাকা নগদ, অলংকার বাবদ, নাকফুল বাবদ 2000 টাকা, আর অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আমাকে উকিল নিযুক্ত কইরা 2 জন সাক্ষী সহকারে পাঠাইছে, তুমি কবুল কর। কি এমনটা না? এখন 10 লক্ষ 1 টাকা মোহর বান্ধিছে, আর বাকি নগদ দিছে মাত্র 2000 টাকা, সবগুলাই বাকি। বুঝেন নাই? এখন স্ত্রী ওই সময় কি করবে? নতুন অবস্থায় কবুল কইয়েই দেয়। কিন্তু বেটায় চাকরি করে, বেতন পায় মাসে 8000 টাকা। কিয়ামত পর্যন্ত 10 লাখ টাকা শোধ করতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনার সাধ্য অনুযায়ী মোহরটা নির্ধারিত করবেন। 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, যেইটা আপনি কখনো পরিশোধই করতে পারবেন না, এইরকম মোহর করা যাবে না। দরকার পড়লে সেখানে বিবাহ করারই দরকার নেই, চলে আসবেন, কারণ এটা আবার আদায় করতে হবে, এটা আমার হক। অনেক অনেক জায়গায় এখন এই মোহরের অর্থটা পরিশোধ করা হয়। আমি নিজে বিবাহ পড়িয়েছি, মোহরের অর্থ পরিশোধ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মোহর করছে, সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিছে। সুবহানাল্লাহ। কোন নিয়ত করবেন এরকম মোহরানা পরিশোধ করার জন্য। এখন 10 লাখ টাকা মোহর বান্ধিল, এই 10 লাখ টাকা পরিশোধ করা একটা পুরুষের দ্বারা সে 8000 টাকা বেতন পায়, কিভাবে এটা পরিশোধ করবে? এটা সম্ভব? এই জন্য মনে রাখবেন, যারা বিবাহ করেন নাই, ছেলেদেরকে বিবাহ দেন নাই, যেখানেই বিবাহ হোক, মোহরটা যেটা ধার্য করবে অবশ্যই আপনার সাধ্যের মধ্যেই থাকা লাগবে। কথা বোঝেন নাই? ভাইরা আমার, মেকদারুল মোহর, স্ত্রীর সবচেয়ে বড় হকের নাম হলো মোহর। সমস্ত টাকা বাকি, মাত্র 2000 টাকা পরিশোধ করছে। এবার বাসর ঘরে বিবি খাটের মধ্যে বসে আছি, যুবক স্ত্রীর কাছে যায় না, কারণ আলেম ওলামারা ওয়াজ করছে যে মোহরের অর্থ পরিশোধ না করলে স্ত্রীকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, এই জন্য স্ত্রীর কাছে আর যায় না। এখন স্ত্রী বসে বসে চিন্তা করতেছে, কি ব্যাপার, বিবাহ হলো আমার, বাসর আজকে আমার, স্বামী কেন আমার কাছে আসেন? আমাকে কি পছন্দ হয় নাই? দীর্ঘক্ষণ অতিক্রম হবার পর স্ত্রী নিজেই শরম লজ্জা ফেলা এই স্বামীর কাছে এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার স্বামী, আপনি আমার কাছে আসেন না কেন? আমাকে কি পছন্দ হয় নাই? স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, কথা টইছে না, আলেম ওলামার আওয়াজ করেছে, মসজিদের হুজুর বয়ান করেছে, মোহরের অর্থ যদি তোমাকে আমি পরিশোধ না করে দেই, আর তুমি যদি খুশি মনে মাফ না করে দাও, তোমারে আমি ছুঁইতে পারবো না, তোমারে দেখতেও পারবো না, আর যদি দেখি, যদি তোমারে ধরি, তাহলে কিয়ামতের দিন আমারে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। তুমি যদি মাফও না করো আর আমি যদি পরিশোধও না করি, তখন স্ত্রী কয়, আপনারা আমি মাফ কইরে দিলাম খুশি মনে। আসলে কি প্রকৃতপক্ষে তখন স্ত্রী মাফ কইরে দেয়?
যদি মনে করেন যে মাফ করে দিছে ভুল, যারা বিবাহ করছেন আজকে বউকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করেন, দেখবেন যে ওই মোহরের টাকাটার দাবি আগে করবে। কথা ঠিক না ব্যাঠিক? বিবাহ যারা করছেন, আমি তালাক দেওয়ার কথা বলতেছেন, একটা উদাহরণ স্যাম্পল বলতেছি। নিয়ত করেন যে আজকে আমি বিবিকে ছেড়ে দেবো বা তালাক দেবো, দেখবেন যে ওই মোহর কত ধার্য করা হয়েছিল ওইটা দাবি আগে করে বসে থাকবে। যদি বলেন বিবিরে তুমি না আমার বাসর ঘরে মোহরের টাকা মাফ করে দিছো, তখন ওই বিবি কইবে যে ওইটা মাফ হইল, বাসর ঘরে আমি নতুন অবস্থায় নতুন নতুন যদি কোনো রাগী মহিলা হয়, দরজাল মার্কাও মহিলা হয়, নতুন নতুন কিন্তু ভালো থাকে। কথা ঠিক না? উপায় না পাইয়া তখন মাফ করে দিছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মাফ হয় না। এই জন্য মোহরের অর্থটা দিতেই হবে। আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেক মাসে বিবিকে 1000 টাকা করে দেন। যদি আপনার 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা মোহর ধার্য করা হয়, প্রত্যেক মাসে যদি 1000 টাকা করে আপনি দেন, 14-15 বছরে দেখবেন যে মোহরের অর্থটা পরিশোধ হয়ে যাবে। প্রত্যেক মাসে 1000 দিলে 12 মাসে 12,000। এইরকম 14-15 বছর বয়সে 1000 টাকা করে যদি আপনি দেন, প্রত্যেক মাসে মোহরের অর্থ শেষ হয়ে যাবে। একবারে দিতে পারতেছেন না, প্রত্যেক মাসে 1000 টাকা করে দেন, অবশ্যই মোহরানা পরিশোধ করতে হবে। এটা হলো কার? স্ত্রীর বড় হক। এই হকটা কি আমরা আদায় করেছি ইনশাল্লাহ? যারা করি নাই চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইরা আমার, এবারে আসুন স্ত্রীর 2 নম্বর হক হলো স্ত্রীকে পর্দার ভেতরে রাখতে হবে। স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিতে হবে। অনেক পুরুষ আছে নিজেও নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজ পড়ার তাগিদ করে না। আমি তো নিজেই নামাজ পড়ি না, আবার স্ত্রীকে কিভাবে নামাজ পড়ার কথা কই? কথা ঠিক না? অনেক পুরুষ আছে নিজে নামাজ নাই, স্ত্রীরও নামাজ নাই। আমার বন্ধুগণ, স্বামী হিসেবে স্ত্রীকে দায়িত্বগুলো হক আদায় করতে হবে। যে বিবি রে, তাহাজ্জুদের নামাজ পড়বা, এরপরে হলো তুমি সোমবার বৃহস্পতিবার এটা হলো নফল রোজা রাখবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। যে স্ত্রী তাহাজ্জুদের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধুগণ, ওই শ্বশুর বাড়ি থেকে মেয়ের নামে কখনো দুর্নাম আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু কিছু পুরুষ আমরা আছি যে এত সুন্দর একটা বিবাহ করলাম, ও তালি পায় না যে বউকে রাখবে কোথায়। বিভিন্ন অনুষ্ঠানে যদি বউকে নিয়ে যায়, বাসার মধ্যে নিজের কাছে যেমন তেমন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে বানায় দেয় আনকমন। মেকআপ পরিধান করায় বিভিন্ন সাজসজ্জা কইরা একবারে অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়, সমস্ত পাবলিককে দেখায় যে দেখো আমার বউটা কত সুন্দর। এতে কি পর্দা রক্ষা হলো? কি কথাগুলো খারাপ লাগতেছে ভাই? এরপরে অনেক যুবক আছে বিবাহ করেছে নতুন সুন্দর স্ত্রী, যা আমি একা কেন দেখবো, ফেসবুকে প্রত্যেক দিন একটা করে বিবির ছবি স্ট্যাটাস দেয়। এমন যুবক আছে না নাই? বিবাহ করেছে সুন্দর, যে আমি একা দেখবো কেন, গোটা পৃথিবীর মানুষ দেখুক, ফেসবুকে সুন্দর একটা বিবির ছবি স্ট্যাটাস দেয়, ফেসবুকে লিখে দেয় যে আমি নতুন বিবাহ করলাম আমার সুন্দরী বউ। মনে রাখবেন, ফেসবুকের মধ্যে বেগানা, ফেসবুকের মধ্যে মহিলাদের ছবি ছেড়ে দেওয়া, স্ট্যাটাস দেওয়া হলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ এই ফেসবুকে যখন আপনি চেহারাটা, আপনার বিবির ছবি, একজন মহিলা মানুষের ছবি যখন ছেড়ে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত মানুষ দেখতেছে। আর সমস্ত মানুষের, সব মানুষের তো মন মানসিকতা সমান না। ওই মহিলাটাকে কেউ মায়ের শুরুতে দেখতেছে, আবার কেউ বোনের শুরুতে দেখতেছে, আবার কেউ বিবির শুরুতেও দেখতেছে, আবার কেউ প্রেমিকার শুরুতে দেখতেছে। কথা কোন ঠিক না ব্যাটি? এই জন্য খবরদার যুবক ভাইয়েরা যারা আছো, এই ভুলটা কখনো করবে না। এটা গুনায়ে জারিয়া। আপনি মরে গেলেন, ফেসবুকে কিন্তু ওই ছবিটা থেকে গেল, যতদিন থাকবে, যত লোক দেখবে, আপনি মরার পর আপনার কবরের মধ্যে গুনাহ ঢুকবে। কথা বোঝেন নাই? এই জন্য স্বামীর স্ত্রীর হক হলো স্বামী আদায় করবে। 1 নম্বরে হলো পর্দার ব্যবস্থা করবে।
আমার বন্ধুগণ প্রয়োজনে বাহিরে পাঠাবে, কিন্তু পর্দার সহিত। যখন তখন বেপর্দা কইরা জনগণের সামনে প্রদর্শন করা যাবে না। খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, এদের সামনেও পর্দা করার বিধান আছে। আমার বন্ধুগণ অনেক মহিলার তেরামো করে কয় যে সে তো আমার স্বামীর ভাই দেবর, তার কাছে কি পর্দা করা লাগবে। মনে রাখবেন, দেবর হলো মৃত্যু সমতুল্য, ভয় করতে হবে। দেবর, দুলা ভাই, খালাতো ভাই, এদের সামনে পর্দা অবশ্যই করতে হবে। কারণ মহিলাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো আল্লাহ পুরুষের জন্য আকর্ষণ বানায়া দিয়েছে। মহিলাদের কণ্ঠটাও পর্যন্ত আকর্ষণ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা খুব সুন্দর কণ্ঠে কথা বলতেছে, আপনার মনের মধ্যে কল্পনা জাগতে পারে যে ইস কতটা সুন্দর কণ্ঠ রে, কত জানা জানি যে চেহারাটা কত সুন্দর, পাইলে যে কি করতাম আরে, এইরকম মনের মধ্যে কল্পনা জাগতে পারে। এই জন্য মহিলাদের কণ্ঠটাও পর্যন্ত পর্দা করতে হবে। প্রয়োজনে বেকায়দায় পড়ে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, অবশ্যই ওই মহিলা কর্কশ ভাষায় কথা বলবে। কথা বুঝতেছেন? কর্কশ ভাষায় কথা বলবে, যেন কথার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। অনেক মহিলা আমার বাইরা স্বামী বিদেশে, অনেক মহিলা ফেসবুক মেসেঞ্জারে, এরপরে হলো ইমোতে, হোয়াটসঅ্যাপে অন্য পরপুরুষের সঙ্গে লিখে লিখে কথা বলে সময় কাটায়। স্বামী বিদেশে অন্য পরপুরুষের সঙ্গে মেসেজ করতেছে, সেটিং করতেছে। এই সেটিং করতে করতে এক পর্যায়ে প্রেমের রূপ নিয়ে নেয়, গভীর সম্পর্কে জড়িয়ে যায়। আমার বন্ধুগণ এইরকম কথাবার্তা হতে হতে এক পর্যায়ে পরকিয়া নামক জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে যায়। পরকিয়া, যতগুলি যে পরকিয়ার বিভিন্ন সংবাদ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, ভালো করে খুঁজে দেখবেন যেই মেয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, হয়তোবা তার স্বামী বিদেশে, হয়তোবা তার স্বামী নেই। এই জন্য খুব সাবধান, স্ত্রীকে অবশ্যই পর্দার ভিতরে রাখতে হবে। আপনি স্বামীর কারণে যদি স্ত্রী বেপর্দা হয়ে যায়, কিয়ামতের দিন ওই স্ত্রী যদি বেপর্দার কারণে আল্লাহর কাছে ধরা খাইয়া যায়, আল্লাহকে ওই স্ত্রী ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে পর্দা করার তাগিদ করে নাই। বিবাহর আগে সে পর্দা করছে না করছে সেটা তার ব্যাপার। বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখা, আপনার সন্তানকে পর্দার ভিতরে রাখা, আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখা। আমরা কয়েকজন এগুলো পালন করি, অথচ নামাজ ঠিকই আছে, হজও ঠিকই আছে। অনেক হাজী সাহেব, গেবত না, বাস্তব কথা, অনেক হাজী সাহেব আছে, হজ করে আসছে মক্কা মদিনায়, নবীর কবর জিয়ারত করে আসছে, কিন্তু বউ বেটি পর্দায় রাখতে পারে না। তাহলে সে কিসের হাজী? নিজের স্ত্রী সন্তানকে হুকুম মানাইতে পারতেছে না। কিয়ামতের দিন এমন গার্জিয়ানকেও ধরা খাওয়া লাগবে। ভাইরা আমার, স্ত্রীর হক হলো স্বামী আদায় করবে, স্ত্রীর হক পর্দার ভিতরে রাখতে হবে। এবার স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর সমস্ত মাল সম্পদগুলি হেফাজত করবে। সুবহানাল্লাহ গণ। মাল সামানা সব কিছু স্বামীর হেফাজত করবে একজন স্ত্রী। মাল সম্পদ শুধু টাকা পয়সা ধন দৌলত নয়, গোটা শরীরটাই স্ত্রীর স্বামীর আমানত। কথা বোঝেন নাই? এই জবানটাও হলো স্বামীর আমানত। এই জবান দিয়ে অন্য যাত্রার সঙ্গে কথা বলা যাবে না, বেগানা পরপুরুষের সঙ্গে রঙ্গে ঢঙ্গে কথা বলা যাবে না, কারণ এই জবানটাও হলো স্বামীর আমানত, গোটা শরীরটা হলো স্বামীর আমানত। এই আমানতটা অন্য পরপুরুষের কাছে প্রদর্শন করা যাবে না। এটা হলো
স্ত্রী স্বামীর হক আদায় করবে স্বামীর অবর্তমানে। আমার বন্ধুগণ, স্বামীর সমস্ত সম্পদ আমানতগুলি হেফাজত করবে, এতে যেন কোনো কমতি না হয়। এবারে আসুন আর একটা হক, এটা হলো 5 নম্বর। 5 নম্বর, স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্বামী যদি চায় বিছানায় আসো, স্ত্রী যদি শরীয়তের ও কোনো ওজর ছাড়া সুস্থ শরীর থাকে, আর স্বামী যদি বিছানায় ডাকে, স্ত্রী যদি না আসে, আমার বন্ধুগণ, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি অভিশাপ করতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা স্বামীর 1 নম্বর হক। স্ত্রীর 1 নম্বর হক কি? মোহর। আর স্বামীর 1 নম্বর হক হলো, স্বামী যদি বিছানায় ডাকে, স্ত্রী যদি না আসে, স্ত্রীর প্রতি আল্লাহর ফেরেশতারা অভিশাপ করতে থাকে। কারণ একজন স্বামীর যৌবনের চাহিদা কোথায় মেটাবে? সে কি জেনা করবে? সে কি পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হবে? সে কি পতিতালয়ে যাবে? তার স্ত্রীর কাছেই তার যৌবনের চাহিদা মিটাতে হবে। আর এই জন্য মোহরটা হলো আল্লাহ পাক আগেই ফরজ করে দিয়েছেন। এই মোহর আদায়ের মাধ্যমে স্ত্রীকে খরিদ করে নেওয়া হয়। সম্মানিত হাজিরিন, মোহরের অর্থ এটা হলো স্ত্রীর 1 নম্বর হক। আর স্বামীর 1 নম্বর হক হলো, স্বামীর ডাকে তড়িৎ গতিতে সাড়া দিতে হবে। স্ত্রী রান্না চড়াইয়া দিয়েছে, রান্না পুড়িয়ে যাইতেছে, স্বামী ডাকতেছে, রান্না পুড়িয়ে যায় যাক, ভাত উঠাইয়া দিয়েছে, ভাত পুড়িয়ে যায় যাক, তারপরেও স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আমরা কয়টা হক জানলাম? স্বামী স্ত্রীর 5টা হকের ব্যাপারে আমরা জানলাম। এগুলো মুখস্থ করবেন, আমল করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম,